আর আপনারা জানেন যে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরক বাস। কেউ যদি চোরের সঙ্গ করে তাহলে সে কিছুদিন পরে চোর হয়ে যায়। কেউ ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়ে যায়। কেউ নেশা করে সঙ্গ করলে নেশাখোর হয়। কিন্তু আপনারা যে সঙ্গটা করতে বসেছেন, এই সঙ্গটা যদি আপনারা চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনারা চোর হবেন না, ডাকাত হবেন না। আপনারাও একদিন পরম হরিভক্ত, পরম একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। তাই এটা হলো আমাদের সৎসঙ্গ। আর এই সৎসঙ্গে আপনারা যখন বসেছেন, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভগবানের মৃত্যু রহস্য। ভগবানের মৃত্যু রহস্য। ভগবানকে কেউ মারতে পারে না, কিন্তু মারার জন্য শত্রু ছিল। যেমন মানুষ মানুষের শত্রু, তেমন ভগবানকে মারার জন্য শত্রু ছিল। সত্যযুগ, যিনি চতুর্ভুজ শ্রী বিষ্ণু নারায়ণ, তাকে মারার জন্য দুটো দৈত্য এসেছিল। এক হলো হিরণ্যক্ষ, দুই হলো হিরণ্যকশিপু। ভগবানকে মারতে গেল, কিন্তু ভগবানের হাতেই ওদের মৃত্যু হল। দু ভাই বলে উঠল, যারে তুই একা, আমরা দুজন, তোকে আমরা মারতে পারলাম না, আর একবার সুযোগ দে, আমরা তোকে মারব। ভগবান বলে, সুযোগ নিতে চাইছি, সুযোগ দেব। চলায় তেতা যুগে, সত্যের নারায়ণ তেতা যুগে রামচন্দ্র হলো। আর ও দু ভাই আবার ভগবানকে মারার জন্য তেতা যুগে এলো। একজন হলো রাবণ, আর একজন হলো কুম্ভকর্ণ। তাহলে রাম রাবণের যুদ্ধ হলো। রামের হাতে আবার দু ভাই মরল। দু ভাই বলল, আর একবার সুযোগ, আবার চল, ঠিক আছে। আবার দাপর যুগে এলো, তেতার রাম কৃষ্ণ হলো। আর ও দু ভাই, একজন কংস হলো, একজন শিশুপাল হলো। ভগবানের হাতে দুজনই মরল। তাহলে তিন যুগ ভগবানকে মারতে চাইল, পারল না। ও দু ভাই বলল, আর একটা সুযোগ, না, আর সুযোগ হবে না। তিন যুগে আমাকে মারতে পারলি না, আবার কত সুযোগ দেবো? ভাই একটা সুযোগ দে, তোকে মারবো মারবো মারবো। ভগবান বলে, আমি মারপিট করাই ছেড়ে দেবো। তোদের জন্য আমি মারপিট করছি তিন যুগে। আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে। তিন যুগেই হেরে গেলি, আবার মারপিট আমি আর করবো না। ও দু ভাই বলল, তুই মারপিট না করলেও আমরা তোকে মারবো। ভগবান বলে, আমার এক গালে মারলে আমি এক গাল বাড়িয়ে দেবো, তবু তোদের আর মারবো না। কথা দিল দাপর যুগে। ও দু ভাই কলি যুগে এলো। একজন হলো জগাই, আর একজন হলো মাধাই। আর দাপরের কৃষ্ণ। কলিতে কে হলেন? গৌরাঙ্গ মহাপ্রভু। বলুন, তিন যুগে মারপিট করলো, কলি যুগে কি মারপিট করেছে? ও জগাই মাধাই ভগবানকে মারতে এলো, কিন্তু ভগবান মারল না। তাহলে চারি যুগের ঘটনা আপনারা শুনলেন। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য আজ পর্যন্ত কেউ খুঁজে বার করতে পারেনি। তিনি মরেছে 48 বছর বয়সে, কিন্তু মৃত্যু রহস্য পেল না।
অনেকে অনেক কথা বলল। কেউ বলে সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছিল আর দেখা যায়নি, কেউ বলে জগন্নাথকে জড়িয়ে ধরেছিল, দেহ পাওয়া যায়নি, আবার কেউ বলে বলল পুরীর পাণ্ডারা পিটিয়ে মেরে ওই জগন্নাথ মন্দিরে গুপ্ত করে দিয়েছিল। তদ্রূপ কোনোটাই এক হলো না। তাহলে 4 যুগ শুনলেন, কিন্তু দাপর যুগে কৃষ্ণকে একজন মেরেছিল। দাপর যুগে যে কৃষ্ণ ছিল ওকে একজন মেরেছিল। একটা ছবি আপনারা দেখেছিলেন, ছবিটা ঠিক এই ধরনের ছিল যে শ্রীকৃষ্ণ গাছের ডালে উঠে বসে আছে আর নিচতে একটা ছেলে ভগবানের পায়ে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে। কে এই ছবি দেখেননি? তাহলে যিনি ভগবানের পায়ে তীর মারার জন্য দাঁড়িয়েছিল উনি হলো একটা ব্যাদের ছেলে, জরা নামে ব্যাদ। ওই ব্যাদ ভগবানকে মৃত্যু দিয়েছিল। তাহলে যাকে মারার জন্য প্রধানমন্ত্রী এলো, রাষ্ট্রপতি এলো, কত নেতা মন্ত্রীরা এলো, কেউ মারতে পারল না। আর ভগবান একটা জঙ্গলে একটা সাঁওতালি ছেলের হাতে তিনি মৃত্যুকে বরণ করল। তাহলে এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তাহলে সেই রহস্যটা কি সেটাকেই শুনতে হবে। কেই ব্যাদ ছিল, কেন ভগবান তার হাতে মৃত্যুকে গ্রহণ করলো এটাকে জানতে হবে। আজ জানবেন শ্রীকৃষ্ণ দাদা বলরাম, বোন হচ্ছে সুভদ্রা, কিন্তু শ্রীকৃষ্ণর একটা ভাই ছিল, নিজের ভাই, সেটা মার্কেটে কেউ জানলো না, কিন্তু সেই ভাইটা কে ছিল এটাকে জানবেন। তাই এত কিছু প্রশ্ন উত্তরের মাঝখানে আজ আমরা লীলা শুনব শ্রীকৃষ্ণর মৃত্যু রহস্য, অর্থাৎ লীলা অবসান। আর একটা লীলার কথা বলা যায়, কলিতে এলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কিভাবে তিনি এলেন। আসুন এটা আমরা শুনতে থাকি। তবে আমার মায়েদের বলে দিচ্ছি, দিদি ভাইদের বলে দিচ্ছি, কারণ এই যুগে মানুষকে বেশি জ্ঞান দিলে সে রেগে যায়। আর আমি জ্ঞান উপদেশ দিতে আমি আসিনি, শুধু এইটুকু বলবো, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আপনারা জ্ঞানীজন হরিবাসরে বসেছেন, এখানে যেটা শুনতে এসেছেন সেটাকে আপনাকে শুনতে হবে, যেটা বলতে এসেছেন সেটা আপনাকে বলতে হবে। এটা আপনার সংসার নয় যে আপনি হরিবাসরে বসে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সংসারের কথা বলবেন। কেউ যদি বলে তাহলে জানবো তার মতো মূর্খ আর কেউ নেই, কারণ এটা সংসার নয়, এখানে ঘুমাবার জায়গা নয়। ঘুমাবার জন্য তার শ্বশুরের খাট আছে, সেখানে নাক ডাকিয়ে ঘুমাবে, নিশ্চয়ই এখানে ঘুমাবার জায়গা নয়, এখানে গল্প করার জায়গা নয়। এখানে আপনারা শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। শোনাটা শোনার মতো হবে, বলাটা পবে বলার মতো হবে। নালে এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বেরিয়ে যাবে, ওটা আপনার কোনোটাই কাজে লাগবে না। আপনাকে মনটা দিতে হবে, মন দিয়ে আপনি শুনুন, এ শোনাটা আপনার কাজে লাগবে, আপনি জানতে পেরে যাবেন, অনেক কিছু জিনিস জানবেন। শুধু হরিনাম মন দিয়ে শুনবেন কেন? আপনি রান্না করবেন, মন দিয়ে করুন, আপনার রান্না সুন্দর হয়ে যাবে। নাহলে আপনি রান্নাও করবেন, পাড়াপতির সঙ্গে গল্প করবেন, ও তরকারিতে 2 বার নুন পড়বে, আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দেবে। আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করবেন, আপনার মন চঞ্চল, আপনার হাত কাটা পড়বে। তদ্রূপ যা করবেন মন দিয়ে করবেন, ঠিক আছে? তাহলে আমরা লীলা শুনছি কি? শ্রীকৃষ্ণের লীলা অবসান, তার মৃত্যু রহস্য। তবে এই লীলা শোনার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়।
না ঠিক খুশি হলাম না, কারণ যেভাবে হবার কথা ছিল সেভাবে হয়নি। তো কই বাদ নেই, যেটা হয়নি হয়নি বলে যে আর হবে না এর কোনো মানে নেই। কে আমরা যদি আর একবার চেষ্টা করি অবশ্যই হবে। তাহলে আর একবার বলবো নাকি? আজ আপনাদের কষ্ট হচ্ছে, গরম লাগছে, পা ব্যথা করছে, তাহলে এগুলো যখন কিছু হচ্ছে না তাহলে তো এটা হবে। আর একবার বলেই নেই নাকি? বলি একবার রাধা মাধবে কে। খুবই ভালো লাগলো। ভেবেছিলাম যে কারা বসেছিল, এখন মনে হচ্ছে ভক্তরাই বসে আছে। তবে কোনো জিনিস দুবারে শেষ হয় না, তিনবার লাগে, তার মানে আর একবার বলতেই হবে। বলিয়ে নিতাই গৌর চাঁদে কে। আচ্ছা এটা হরিনাম করে নেওয়া যাবে কি? করে নেওয়া যাবে? আর হাতে তালিটা এবছর দেবেন না পরের বছর দেবেন? তবে যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নেই তাদের লাগবে না। এখন এই কথাটা আমাকে বললে সবাই বলে, দাদা তুমি কি দেখতে পাচ্ছ না হাত আছে? আমি বলি জানি হাত আছে, কিন্তু এই হাতকে প্রমাণ করবে কিসের দ্বারা? এগুলোকে শুনতে হবে। এই হাতটা প্রমাণ করবে কিসের দ্বারা? সারা জীবন পরিবারে এই হাত দিয়ে রান্না করলে প্রমাণ হয় না আপনার প্রকৃত হাত। এই হাত দিয়ে মদের গ্লাস ধরে প্রমাণ করা যায় না প্রকৃত হাত। এই হাত দিয়ে জুয়ায় দান মেরে প্রমাণ করা যায় না প্রকৃত হাত। এই হাত দিয়ে মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে প্রমাণ করা যায় না আপনার প্রকৃত হাত। এই পা দিয়ে বাবার পেটে লাথি মেরে প্রমাণ করা যায় না যে আপনার প্রকৃত পা। এ হাতকে প্রমাণ করতে গেলে যে বাবা মা পৃথিবীর আলো দেখিয়েছে সারা জীবন তাদের শ্রদ্ধা ভক্তি করো। যে ভগবান তোমাকে এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে এই হাত দিয়ে তার চরণে একটু জল দাও। যে তুলসী দেবী তোমার ঘরে আছে তাকে একটু সন্ধ্যা প্রদীপ ধরো। যে সাধুগুরু বৈষ্ণব আছে তাদের একটু প্রণাম করো। এইগুলো যদি করেন তবেই আপনার প্রকৃত হাত। আর যে হরিবাসরে বসবেন হাতে তালি দিয়ে একটু হরিনাম করো, ভগবানের কাছে প্রমাণ হয়ে যাবে যে সত্যি আপনার ওটা প্রকৃত হাত। এবার ওটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন কি না করবেন আমি বলার বলে দিলাম। এবার যার প্রকৃত হাত অবশ্যই তালি দেবে, আর যার জুয়া খেলার হাত সেটা তার ব্যাপার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে এখন যেটা করছেন এটা কি? আচ্ছা তার আগে বলুন কে কে গান শুনতে এসেছেন হাত তুলুন। তাহলে আপনারা গান শুনতে আসছেন। আচ্ছা যে গান শুনতে আসছেন একবার হরিবাসরে কোথাও দেখিয়ে দিতে পারবেন যে গান বলে
শব্দটা লেখা আছে। ঠিকই তো বলেছি। গান শুনতে আসলেন, হাত তুলে দিলেন না, এটা করবেন না। গান অর্কেস্ট্রারে হয়, ধামাকায় হয়, ফাংশনে হয়। এখানে গান হয় না, এখানে নাম হয়। কার নাম? হরি নাম। দেখুন, এই দোল পূজা উপলক্ষে নানান অনুষ্ঠান হয়েছে। কোথাও যদি দোল পুজো উপলক্ষে যদি ধামাকা হয়, নিশ্চয়ই সেখানে ভগবান আসবে না। কোথাও যদি ফাংশন হয়, সেখানে ভগবান আসবে না। কিন্তু এই পুজো উপলক্ষে যেখানে হরিনাম হবে, সেখানে ভগবান আসবে। আর ভগবান কেন আসবে, তাকে কে আনবে? আমরা তাকে নিয়ে আসবো। কিসের মাধ্যমে নিয়ে আসবেন? হরি নামের মাধ্যমে। এই যে হরি নামটাকে আপনি ধরুন, কিভাবে? আমরা সোজা বলে দিচ্ছি হরি নাম। এবার একটু ঘুরিয়ে বলুন, হরি নাম। কথাটা কি হলো? হরি নাম, হরি নাম। কে? হরি নাম করলেই তো হরিরা নাম। এবার হচ্ছে সংকীর্তন, যেটাকে সঙ্গে করে নিয়ে কীর্তন করতে হবে। কে? ভগবানের নামটা সঙ্গে করে নিয়ে কীর্তন করতে হবে, তবে সেটাকে সংকীর্তন বলবে। তাহলে এটা হরি নাম, হরি নেমে আসবে, নিশ্চয়ই গান নয়। এবার গান আর নামের মধ্যে তফাৎ আছে। দেখবেন গানের মরণ আছে, কিন্তু নামের মরণ নেই। আপনারা জানবেন যে ধরুন গত বছর একটা গান উঠলো, চারিদিকে বাজলো। সে কালী পুজো, দুর্গা পুজো, চারিদিকে সেই গান বাজলো। এবছর কি আর সেই গান বাজছে? আর কি বাজে? এবছর আবার একটা নতুন গান উঠলো, সেটা আবার চারিদিকে কি একটা কাঁচা বাদাম বলে আছে না, ফেসবুক ভাইরাল হয়ে গেছে, চারিদিকে চলছে। কিন্তু পরের বছর কি আর ভাজা বাদামও থাকবে? ও গানও মরে যাবে। কিন্তু হরিনামটা কি আজকে? কে? সত্য যুগে হরিনাম হয়েছে, তেতা যুগে হরিনাম হয়েছে, দাপরে হয়েছে, কলি যুগে আগেও হচ্ছে, এখনো আছে, ভবিষ্যতে হরিনাম থাকবে। আপনি শুনছেন, আপনি মারা যাবেন, আপনার ছেলে শুনবে, আপনার মেয়ে শুনবে, কিন্তু হরিনাম কোনোদিন মরবে না, এর কোনোদিন মরণ হতে পারে। তাহলে এই হরিনাম আমরা শুরু করেছি। এবার নেমে আসবে কিভাবে, তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দেখিয়ে দিয়েছেন যে হরিনাম কিভাবে করলে ভগবান হরিবাসরে নেমে আসে। আপনারা দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম করত, হাত তো নিচের দিকে থাকতো নাকি? কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তাহলে একটু উঠবে, ওপরে হাত উঠবে, তাহলে একটু উঠুক দেখে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। ও গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বল গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে। একটু উলুধ্বনি দিয়ে বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল,
হরি বল সবে গৌর হরি বল। নিত্যানন্দের বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, যেই বললাম গৌরনীতাই হাত তুলে হরিনাম করেছিল, আমরা সবাই মিলে শুরু করলাম, কিন্তু 1 মিনিটও হয় না দেখি সব হাত নিচের দিকে নেমে গেল। এ থেকে আপনি প্রমাণ কি করবে বলুন তো? এই যে চাঁদ উঠছে আমাদের ইচ্ছায় উঠছে না, এই যে সূর্য উঠছে আমাদের ইচ্ছায় উঠছে না। আমরা তেমন ভক্ত নয় যার জন্য আমাদের ইচ্ছায় চাঁদ সূর্য উঠবে। দেখুন, এ ভারতবর্ষের মাটিতে এমন কিছু সাধু ঋষি ছিল, তারা পায়ের বুড়ো আঙুলে সারা শরীরটাকে দাঁড় করিয়ে বছরের পর বছর তপস্যা করে গেছে। আর আমরা 1 মিনিট হাত তুলে হরিনাম করতে পারি না, তাহলে আমাদের জন্য চাঁদ সূর্য ওঠে? তাদের জন্য উঠে যাচ্ছে যারা 10 বছর শুধু বাতাস খেয়ে জীবনকে ধরে রেখেছে, যারা হাজার হাজার বছর শুধু ওই ফলের রস খেয়ে জীবনকে ধরে রেখেছে, চাঁদ সূর্য তাদের জন্য উঠছে। তৈরি থাকুন, সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। বলিয়ে রাধা মাধবে কে জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কে জয়। এদিকের হলোটা কি না? এদিক বলতে কোন দিক? না না, আমার একটা ইচ্ছা হয়েছে, এই জায়গাটা বেশ ভালোই লাগলো, আমি ঠিক করেছি এই জায়গাটায় আমি একটা সুন্দর ঘর করব। ওদিকটা একটা অফিস করব, তবে অফিসে সাধুগুরু বৈষ্ণবকে ঢুকতে দেব না, যারা চুরি করে ডাকাতি করে তাদের ঘরে ঢুকতে দেব। ঠিক আছে? এই জায়গাটা যার, তারা হলো 5 ভাই। আমি এখনই যাচ্ছি তাদের কাছে, 5 ভাইকে বলবো জায়গাটা ছেড়ে দিতে, কারণ আমার যেটা ইচ্ছা হয়েছে সেটা আমি করব। কারণ এটা 5 ভাইয়ের জায়গা, কিন্তু আমরা 100 ভাই। ও আমাদের সঙ্গে মারপিট করে পারবে? কে পারবে? এই চল, ব্যাস। 5 ভাইয়ের বড় ভাইকে গিয়ে বললো, এই যে শান, 1 সপ্তাহ সময় দিচ্ছে, 1 সপ্তাহের মধ্যে এইগুলো ছেড়ে চলে যাবি। বড় ভাই বলল, কোথা যাব? ডুবে মরবি, বিষ খেয়ে মরবি, কিন্তু এই জায়গাটা আমার চাই। তা বড় ভাই মহা জ্ঞানী, সে শুধু একটা কথাই বলল, শোন, হয়তো তোরা 100 ভাই, তোদের একটা ক্ষমতা আছে, তোদের একটা জোর আছে, তোরা শুধু এই জায়গা কেন, এই গ্রামটাকে পর্যন্ত তোরা নিয়ে নিতে পারিস, কিন্তু এইটুকু শুধু বলে দিচ্ছি, মরতে কিন্তু তোদের 100 ভাইকে হবে। আজকে তোরা রাজ অট্টালিকা করবি, কিন্তু মরে গেলে তোদের 3.5 হাত জায়গা ছাড়া তোরা কিছু পাবি না। এই জায়গাটা দিয়ে দিলে আমরা ভিখারি হব, আমরাও শ্মশানে যাব, তোরা বড় লোক হবি, তোরাও মরলে কিন্তু শ্মশানেই যাবে। ঠিক আছে, ভেবে দেখব। আমার তো আরো 4 ভাই আছে, আলোচনা করি। 1 সপ্তাহ সময় দিয়েছো, দেখা যাক কি করা যায়। 100 ভাই চলে গেল, বড় ভাই চুপ করে বসে আছে। আস্তে আস্তে মেজো ভাই এলো, মেজো ভাই এসে দেখলো যে বড় ভাই চোখের জলে কাঁদছে। কি ব্যাপার, কান্নাকাটি কিসে? অর্ধেক জীবনটা দুঃখের সাগরে কাটিয়ে দেবে, অর্ধেক জীবনটা চোখের জলে কাটিয়ে দেবে, তাহলে জীবনে তুমি সুখ কোথা থেকে পাবে, শান্তি কোথা থেকে পাবে, কোথা থেকে পাবে? ভগবান যেমন সুখও দিয়েছে তেমন দুঃখ দিয়েছে।
তাহলে দাদা একটা মানুষের জীবনে সারা জীবন দুঃখ থাকতে পারে না, সুখও আছে। তা তোমার কিসের দুঃখ যে তুমি এমনি করে কাঁদছো? বলো কি হয়েছে? শোন ভাই, 100 ভাই এসেছিল, যে জায়গায় আমরা ঘর করে বসে আছি আমাদের ঘরে 1 সপ্তাহ সময় দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের সব ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। আমরা চলে যেতে পারবো, কিন্তু আমাদের মাকে আমরা কোথায় নিয়ে গিয়ে রাখবো? মায়ের তো বয়স হয়েছে। এই চিন্তায় আমার চোখে জল এসে যাচ্ছে। 100 ভাই এই কথা বলে গেছে, ওদের ক্ষমতা আছে, তা বলে যা ইচ্ছা তাই মনে করবে? ওরা 100 ভাই বলে তাই মনে করছে? এই যে দাদা, যদি আমাদের ভিখারি হতে হয়, সেটা যদি শ্রীকৃষ্ণ করে আমরা তব হব। আর তিনি যদি মনে করে আমাদের রাজা করবে, তাহলে 100 ভাই কেন, এ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাদের ভিখারি সাজে সাজাতে পারে। তাহলে এই নিয়ে দুঃখ করে আমাদের লাভ কি? আমাদের কি লাভ? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? হে ভক্তমণ্ডলী, সেই জন্য বলে সংসার জীবনে দুঃখ কষ্ট যদি আসে, যাকে তাকে জানাতে যেও না। কারণ সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু পাড়া প্রতিবেশীকে জানালে দুঃখ তোমার কমবে না, দুঃখ বাড়বে। কিন্তু যাকে জানালে সে তোমার দুঃখটা নিতে পারবে, তাহলে প্রতিটা মানুষের দুঃখের কথা তাকেই জানানো উচিত। তাহলে তিনি কে যে জীবনে দুঃখ নিতে পারে? তিনি হলো একমাত্র অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। তাহলে আমাদের এই সংসারে অশান্তির কথা, এই সংসারে দুঃখের কথা আমরা কৃষ্ণর কাছে গিয়ে বলবো। তিনি আমাদের রক্ষক। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে তার নাম করি, আমরা খেতে গেলে তার নাম করে খাই। তাহলে তিনি যদি মাথার উপরে বসে থাকে, তাহলে ওই 100 ভাইয়ের কথা আমরা শুনবো কেন? আমরা এই প্রস্তাব নিয়ে কৃষ্ণর কাছে যাব না। তিনি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব, নচেত আমরা কিছু ভাববো না। হ্যাঁ, ঠিকই বলেছিস ভাই, ঠিকই বলেছিস। কিন্তু আর একজনকে দেখতে পাচ্ছি না। এই তো দাদা, আমি এখানে। এই শোন, কি বলছি শোন, একবার কৃষ্ণর কাছে যাও, গিয়ে আমাদের এই দুঃখের কথা জানিয়ে দিয়ে আসবে। যাও কৃষ্ণর কাছে। তাহলে এই 5 ভাইকে যুধিষ্ঠি, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর এদিকের 100 ভাইকে দুর্যোধনের 100 ভাই। দুর্যোধন টাকা চেনে, বিষয় সম্পত্তি চেনে, চোর ডাকাতকে ভালোবাসে, কিন্তু এরা 5 ভাই একমাত্র আপনাদের মতো ভগবানকে ভালোবাসে। দুর্যোধনের ভগবানের প্রতি বিশ্বাস নেই, কিন্তু এই 5 ভাইয়ের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। তাদের সংসারে যখনই দুঃখ কষ্ট আসে, তখনই জানায় একমাত্র ভগবানের কাছে। আজকে সংসারে একটা সমস্যা, তাদের বাস্তু ছাড়া হতে হবে, তাদের ভিটে ছাড়া হতে হবে। তাহলে এই দুঃখের কথা কার কাছে জানাবে? কৃষ্ণর কাছে। তাই অর্জুন দাদার চরণে প্রণাম করে যাচ্ছে কোথায়? দ্বারকায়, শ্রীকৃষ্ণের কাছে দুঃখের কথা জানাবার জন্য। আচ্ছা, আপনাদের একটা কথা বলি। আজ এখানে তো আপনারা বসে আছেন, বলুন কার সংসারে কোনোদিন দুঃখ আসেনি? একবার হাত তুলুন। তার মানে বোঝা যাচ্ছে সবার সংসারে একটা দুঃখ কষ্ট আছে। এতদিন তো দুঃখ কষ্টের কথা পাড়া প্রতিবেশীকে বলেছি, আমি আজকে কৃষ্ণর কাছে যাচ্ছি, আপনারা কি যাবেন? তাহলে আমাদের দুঃখের কথা একটু চলুন না জানাই কৃষ্ণর কাছে, দেখি ও আমাদের জন্য কি করতে পারে। তাহলে সবাই মিলে যাত্রা শুরু করলো কোথায়? দ্বারকার পথে। চলুন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
হে নাদ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা এগে মাত্র স্বামী সাকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেবা এগে মত স্বামী কাকা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা এগে মাত্র স্বামী সাকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেবা এগে মত স্বামী কাকা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণর কাছে দুঃখের কথা কে কে জানাচ্ছে আমরা কিন্তু তালির মাধ্যমে ধরে ফেলবো। তাই যারা কৃষ্ণর কাছে যাচ্ছে তারা হাতে তালিটা দিন, তালে তালে। রাধে 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 শ্যাম রাধে 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 শ্যাম বলো রাধে 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 শ্যাম রাধে 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 শ্যাম बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय ছটপট করিস না, ছটপট যাওয়ার জন্য এত ছটপট করছিস কেন? তোদের ঘরে তো আমি ডেকে এনেছি, তোরা যেমন আছিস তেমন এখানে বস। আগে আমি আমার দুঃখের কথা গিয়ে কৃষ্ণর কাছে বলি, ঠিক আছে? তারপরে তোদের বিচার হবে কোনো। এই দেখুন অর্জুন কি করছে, আপনাদের নিয়ে যাচ্ছে। এখন কৃষ্ণ কি করছে, সে দ্বারকার সিংহাসনে বসেছিল, বলে এতদিন পরে আমার বাড়িতে কোনো চোর আসছে না, ডাকাত আসছে না, আমার বাড়িতে হাজার হাজার ভক্ত আসছে আমাকে দর্শন করে। তাই কৃষ্ণ ভক্তকে বড় ভালোবাসে। তাই ভগবান কি করেছে, সিংহাসন ছেড়ে দিয়ে দরজার সম্মুখে চুপটি করে দাঁড়িয়ে আছে। আর অর্জুন কি করেছে, দরজা খুলেছে। দরজা খুলতেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণকে দেখেই বলে, সখা কি হবে উপায়, আমাদের বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে উপায়, বলো দয়াময়, বলো গো আমারে। সখা কি হবে উপায়, বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে উপায়, বলো দয়াময়, রেখো গো চরণ তলে। কেহ নাহি যা তুমি আছো তার, ভাসি গো নয়ন জলে। ও নাই যার তুমি আছো তাই, হাসি গো নয়ন জলে। আমাদের চরণে ছাড়া করো না গো, আমাদের চরণ ছাড়া করো না গো। আমরা ওই চরণে ভাবে দিয়ে আছি, চরণ ছাড়া করো না গো। আমরা ওই চরণে
সব দিয়ে আছি চরণ ছাড়া করো না গো আমাদের রেখো গো চরণ তলে সখা রেখো গো চরণ তলে সখা কি হবে উপায় বলো দয়াময় রেখো গো চরণ তলে সখা কি হবে উপায় দেখো গো আমায় দেখো গো চরণ তলে না না দুঃখের কথা জানাতে এসেছিস ঠিক আছে, তা বলে প্রথমেই এমনি করে কান্নাকাটি করলে হবে? আমার বাড়িতে এসেছিস, আগে খাওয়া দাওয়া কর। কে আর কাদের নিয়ে এসেছিস আপনি একবার তাকিয়ে দেখুন। বলে ওরে বাপরে বাপরে, এদের সবার দুঃখ। বলে আর বলে লাভ নেই। হ্যাঁ, এরা বিয়ে করেছে কিন্তু মাসের পর মাস এক বিছানায় শোবে, তবু মুখ ঘুরিয়ে থাকবে। এদের পরিবারে 4-5 জন আছে, তবু 4-5টা হাঁড়ি হয়ে বসে থাকে। এদের পরিবারে সবাই আপন, কিন্তু মুখ দেখা দেখি থাকে না। সংসারে এমন হলো অবস্থা, তাই সবাই এসেছে দুঃখের কথা জানাতে। কৃষ্ণ বলে এই যে খাওয়া দাওয়া করে এসেছেন নাকি আপনারা? যদি করে এসে থাকেন অনেক পথ আপনারা এসেছেন, দাঁড়ান একটু সেবার ব্যবস্থা করে দিই। এই যে একটু রান্নার ব্যবস্থা করো। আচ্ছা, কৃষ্ণর বাড়িতে যদি হাজার হাজার যদি মানুষ যায়, কৃষ্ণ হঠাৎ করে কি রান্না করে খাইয়ে দিতে পারবে? আপনারা ভাববেন কি করে সম্ভব? সম্ভব আছে। কেন বলুন তো? কৃষ্ণ নিজের বউ কটা আছে জানেন? 16,108 জন। 16,100। ঠাকুমার ঘুম ভেঙে গেল শোনা, এত বিয়ে করেছে। তাহলে যার নিজের স্ত্রী আছে 16,108 জন, তারা যদি একই সঙ্গে রান্নার যদি কাজে লেগে পড়ে, তাহলে হবে না? কত মানুষ যাবে, সবাই সেবা পাবে। তো কৃষ্ণ কি করেছে? সবাইকে সেবার ব্যবস্থা করিয়েছে, তোমরা সবাই সেবা করো। অর্জুন এসো, অনেক দিন পরে এসেছো। তুমি তো আমার ভগ্নিপতি, মানে কৃষ্ণ বলরামের বোনকে সুভদ্রার সঙ্গে কার বিয়ে হয়েছিল? অর্জুনের। তাহলে শ্রীকৃষ্ণের ভগ্নিপতি তৃতীয় পাণ্ডব অর্জুন। এসো, এক থালায় সেবা করি। ওরা তো যা সেবা করছে করুক, আমরা এক থালায় সেবা করব। এবারে অন্ন সাজিয়েছে থালায়, একদিকে কৃষ্ণ বসেছে, একদিকে অর্জুন বসেছে। অর্জুন বলে সখা তুমি আগে মুখে দাও, কৃষ্ণ বলে তুমি আগে মুখে দাও। তুমি আগে মুখে দাও না, তুমি আগে মুখে দাও। কৃষ্ণ বলে চুপ কর, আমি মুখে দেবো? আমি কি নিজে খাই? এইটুকু জানিস না? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। এর পরেরটা কি? ভক্ত যদি খায় তবে আমি খাই। তাহলে কি বললো? ভক্ত যদি খায় তবে আমি খাই। ভক্তই উপবাসী গেলে আমি তো উপবাসে যাই। উপবাসে যায়। তাহলে ভক্ত যদি সেবা করে তবে তো আমি সেবা করব নাকি? তাহলে তুমি আগে সেবা করো, তারপরে আমি করি। অর্জুন বলে কেন আমরা দুজনে একই সঙ্গে করব। কে? দুজনে একই সঙ্গে করব। এই বলে অর্জুন কৃষ্ণর মুখে তুলে দিচ্ছে, কৃষ্ণ অর্জুনের মুখে তুলে দিচ্ছে। এই দৃশ্যটাকে দেখে কি বলা হলো? নরনারায়ণ সেবা। এই যে আগামীকাল মাইকে অ্যালাউন্স হচ্ছিল, কমিটির ছেলেগুলো অ্যালাউন্স করছিল, আগামীকাল এখানে সেবার ব্যবস্থা আছে। কি সেবা? নরনারায়ণ সেবা। কি নরনারায়ণ সেবা? আপনারা আসবেন তো? সবাই আছে তো? নরনারায়ণ সেবা আছে তো? আমি তো শুনলাম আগামীকাল নরনারায়ণ সেবা। এই নরনারায়ণ সেবা এলো কোথা থেকে? এলো একমাত্র ওই জায়গা থেকে। নর মানে কি? মানুষ, আর ভগবান মানে কৃষ্ণ। মানুষের মধ্যে শ্রেষ্ঠকে অর্জুন,
আর ভগবান শ্রীকৃষ্ণ। তাই অর্জুন আর কৃষ্ণ যখন একই সঙ্গে সেবা করে সেটাকে বলা হয় নর নারায়ণ সেবা। তদ্রূপ আগামীকাল আপনারা আসবেন, এইটুকু বলে দিচ্ছি, আপনারা যেটা সেবা করবেন সেটাকে প্রসাদ মনে করে সেবা করবেন। কারণ ভগবান সেবা করছে, সেবার প্রসাদ আপনারা পাচ্ছেন। তাহলে এটা কি? এখানে কেউ বলে না যে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল বলবে। এখানে সেবার ব্যবস্থা আছে। কোন সেবা? ভগবানের প্রসাদ, সেটা আপনারা সেবা করবেন। আর প্রসাদকে প্রসাদ মনে করে যদি সেবা করেন তাহলে আপনার কি হবে? আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হবে। আর যারা খেয়ে যাবে, শুধু খেয়ে গিয়ে পেট ভরে খেয়েই বলে একটা মাদুরি দে তো একটু শুয়ে পড়ি, একটু ঘুমবে নেই, চিন্তা করে দেখুন ও খেয়েছে। যে খাবে তার ঘুম পাবে, আর যে সেবা করবে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগবে, তার ইচ্ছা হবে আবার কোথা প্রসাদ সেবা হবে সেটা যোগদান করব, আবার আমরা প্রসাদ সেবা। হ্যাঁ, বাড়িতে অনেক ভালো মন্দ জিনিস হয়, কিন্তু কোথাও যদি ভক্ত ভগবানের সেবা হয় অবশ্যই আপনারা আসবেন, এটাকে সেবা করবেন। কে বলিয়ে? রাধা মাধবে কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কে জয়। তাহলে এরা দুজনে যখন সেবা করছে, একে অপরের মধ্যে সেবা চলছে, এদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে। কি আনন্দ হয়েছে মনে, আনন্দ আরে ধরে না রে, ওরে কি আনন্দ হয়েছে মনে, আনন্দ আরে ধরে না রে। এদের আনন্দ। দাঁড়া, ওকে এখানে ঢুকতে দেবে না, ওকে দাঁড় করিয়ে রাখো, এখানে একদম আসতে দেবে না। আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? কৃষ্ণ আর অর্জুন সেবা করছে, হঠাৎ কৃষ্ণ চোখ পড়ে গেছে দরজার দিকে, যে দরজার সম্মুখে একজন দাঁড়িয়েছে, তিনি হলেন অহংকারী দুর্যোধন। আর দুর্যোধন যে পয়জন জিনিস, ওকে দেখলেই যে চুলকানি শুরু হয়ে যাবে, এটা কৃষ্ণ ভালো করেই জানে। যে আমরা সবে সেবা করতে বসলাম আর দরজার সম্মুখে দুর্যোধন এসে গেছে, ও এলে আর সেবা করতে দেবে? এই ওকে দাঁড় করিয়ে রাখো। কিন্তু দুর্যোধনকে দাঁড় করিয়ে রাখবে ক্ষমতা কার আছে? কার ক্ষমতা আছে? হন 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 করে এসে, এই যে কৃষ্ণ লজ্জা করে না? এটা ভিখারির সঙ্গে এমনি করে এক থালায় খেতে বসেছে, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি যে কথা বলতে এসেছি শোনা, আমার বলার আগেই তো দেখি একজন খাতা খুলে ফেলেছে। তবু আমি বলছি শোনো, ভবিষ্যতে ভাই ভাই আমরা মারপিট করব, জায়গা জমি নিয়ে মারপিট করব। ওই যে 5 ভাই, আমরা 100 ভাই, আমরা মারপিট করব। কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু আমাদের ভাই ভাইয়ের মাঝখানে নাক গলাবে না। কৃষ্ণ বলে নাক থাকলে তো গলাতে ইচ্ছা করবে। দুর্যোধন বলে নাক যদি গলাও তো আমার পক্ষে গলাবে, ভিখারি অর্জুনের পক্ষে নয়। কে? কিন্তু কৃষ্ণ বলে আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। এই যে ভগবান কাকে চায় কাকে চায় না, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, ভগবান কোনোদিন তাদের দিকে তাকিয়েও দেখে না। আর আপনাদের মতো ভক্ত স্বজন যারা হরিনাম শোনার জন্যে এই হরিবাসরে এসে উপস্থিত হন, ভগবান সর্বদাই তাদের জন্য তাকিয়ে দেয়, ঠিক আছে? তদ্রূপ আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। তদ্রূপ দুর্যোধন আমাকে চায় না, তাই ওকে আমিও চাই না। কিন্তু অর্জুনকে আমি চাই, অর্জুনও আমাকে চায়। কিন্তু এই মুহূর্তে আমি বলবো কি করে যে আমি কার পক্ষে থাকি?
কারণ দুর্যোধনের পক্ষে যদি আমি না থাকি, ও আমার এমন মা মাসি তুলে গালাগালি পারবে, মান সম্মান আমার সব যাবে, তাই না? ও তো কোনো জ্ঞান নেই। ওকে যদি বলি যে তোর পক্ষে থাকবো না, ও মা মাসি তুলে কম গালাগালি দেবে। কিন্তু আমাকে একটা চাল চালতে হবে, সেই চালেই আমি দুর্যোধনকে জড়িয়ে দেব। সে চালটা কি জানি তাই, সেই চালটা কি চাইলো? কৃষ্ণ বলল, এই যে তোমরা দুজনেই এসেছো আমাকে পাওয়ার জন্যে, কিন্তু আমি যে কার পক্ষে থাকবো এই মুহূর্তে আমি বলছি না। তোমরা ভালো মন্দ করে সেবা করো, কাল সকালবেলা এর ফায়সাল্লা হবে। আমি সারা রাত্রি ভাবি, চিন্তা করে বলবো আমি কার পক্ষে থাকবো। দুর্যোধন বলে ভাব দেওয়ার হবে না, এক্ষুনি বলতে হবে। কৃষ্ণ বলে একটাই চান্স আমাকে দাও, আমি রাত্রিকালে শোবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখব তারই দলে আমি যোগদান করব। এই চান্স আমাকে দিতে হবে। দুর্যোধন বলে ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবে তারই পক্ষে কিন্তু থাকতে হবে। বলে তাই থাকবো। এই বলে কৃষ্ণ কি করেছে, ঘরে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু দুর্যোধন তো জানে আমি তো ওই ঘরেই গিয়ে শোবো, সকালবেলা তো উঠে আমারই মুখ দেখবে, আর মুখ যদি না দেখে মেরে ওর মুখ ভেঙে ফেলবো। কে? যেই কৃষ্ণ চলে গেছে, দুর্যোধনও চলে গেছে। গিয়ে দেখতে পাচ্ছে ভগবানের বিছানাটা অনেক বড়, কিন্তু ভাবলো এর পাশে শোয়া যাবে না, কেন? এর কোনো জ্ঞান গম্য নেই। আমি শুনেছি ছোটবেলায় এই কৃষ্ণ বৃন্দাবনে ব্রজগোপী মেয়েদের কাপড় ধরে টানাটানি করত। তাহলে ছোটবেলায় কাপড়ে টেনেছে, বড়বেলাতেও যদি অভ্যাস রয়ে যায়, তাহলে এর পাশে শোবো। আমাকে যদি মেয়ে মনে করে কাপড় আমার খুলে নেয়, তাহলে আমার একটা মান সম্মান ব্যাপার, এর কাছে শোবো না। কিন্তু ঘুমাতে তো হবে। মাতার কাছে একটা সিংহাসন ছিল, দুর্যোধন কি করেছে, সেই মাতার কাছে বসেছে। কে? মাতার কাছে বসেছে। ঘুম ভাঙলেই তো আমাকে দেখতে পেয়ে যাবে। মাতার কাছে বসেছে, বসে পা দোলাচ্ছে, এমন পা দোলাচ্ছে দুর্যোধনের পায়ের ধুলো গিয়ে কৃষ্ণর মাথায় পড়ছে। ভেবে দেখেছেন পৃথিবীতে কত বড় মানুষ আছে কাণ্ড জ্ঞানহীন, কিভাবে বসতে হয় সেটা পর্যন্ত জানে না। পা দোলাচ্ছে, দুর্যোধনের পায়ের ধুলো কৃষ্ণর মাথায় গিয়ে পড়বে। কৃষ্ণ বলে এ ধুলো তো আমার মাথায় রাখা যাবে না, কারণ আমার মাথা তো একজন কিনে রেখেছে। কৃষ্ণর মাথা একজন কিনে রেখেছে, কে জানেন? ওই যে ময়ূর পুচ্ছ আছে তো কৃষ্ণর মাথায়, দেখুন ময়ূরের পুচ্ছ কৃষ্ণর মাথায় আছে তো, ওটাকে রাধা রানী। কৃষ্ণ একদিন ময়ূর রূপ ধরেছিল, কে? ওটা হচ্ছে রাধা রানী, কৃষ্ণ মাথায় তুলে রেখে দিয়েছে। তাহলে যে মাথায় রাধা রানী আছে, যে মাথায় রাধা রানী আছে, সেটা দুর্যোধনের পায়ের ধুলো কি ফেলতে দিতে পারি? হাতটা পেতে দিয়েছে। ঠিক আছে, দুর্যোধন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। সেই রাত্রিকালে অর্জুন ছোট্ট ছোট্ট পায়ে কৃষ্ণর ঘরে এসে প্রবেশ করেছে। দেখলো দুর্যোধন মাতার কাছে শয়নে আছে। অর্জুন বলে আমি কোথায় বসি? অর্জুন গিয়ে কৃষ্ণর চরণ তলে বসেছে। যেই চরণে হাত রেখেছে, সঙ্গে সঙ্গে অর্জুনের চোখে জল এসে গেছে। অর্জুনে মনে মনে ভাবে, যার চরণে পাওয়ার জন্য মনি ঋষি ভিখারি, যার চরণে পাওয়ার জন্য কত রাজা রাজ্য ছেড়ে চলে যায়, যার চরণে পাওয়ার জন্য ভক্তরা রাতের পরে রাত কাটিয়ে দেয়, আজকে আমি সেই চরণ তলে বসেছি। সারা জীবন তো মানুষ ঘুমাবে,
কিন্তু একটা দিন যদি না ঘুমায় মানুষ তো মরে নাহি যাবে। কে একটা দিন যদি মানুষ না ঘুমায় মরে যাবে? তা মরবে না তো। তাহলে আজকে আমি ঘুমাবো না, আজ আমি সারা রাত্রি ধরে আমার নয়নের জলে কৃষ্ণের চরণে দুটি ধুয়াইয়ে দেব। কৃষ্ণের চরণ দুটি ধুয়াইয়ে দেব। কৃষ্ণের চরণ দুটি। আমার বড় আশা জাগে ওহে দয়াল হরি, আমি মিলিব তোমার সনে। আমাদের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমাদের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমার বড় আশা জাগে মনে, মিলন হবে কত দিনে, আমাদের বড় আশা জাগে মনে, মিলন হবে কত দিনে। আমি মিলিব মিলিব তোমার সনে, মিলিব তোমার সনে। অর্জুন কাঁদতে কাঁদতে কি করেছে? কৃষ্ণ চরণে মাথাটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান কি ঘুমাতে পারে? কৃষ্ণ চোখ বন্ধ করেছিল, যেই অর্জুনের চোখের জলের ফোঁটা যেই কৃষ্ণর চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চমকে উঠেছে। চোখ বন্ধ করেই বুঝে নিয়েছে যে আমার পায়ের কাছে কে বসেছে। ঘুমাবার আগে দেখে নিয়েছে যে দুর্যোধন মাতার কাছে, বুঝতে পেরে গেছে অর্জুন এসেছে তার পায়ের কাছে। আমি জানি ও বেটা আজকে সারা রাত্রি ঘুমাবে না, সারা রাত্রি চোখের জলে কাঁদবে, নিজেও কাঁদবে, আমাকেও কাঁদাবে। অর্জুন যখন কাঁদছে, ভগবান চোখ বন্ধ করে আছে, আর চোখের কোল দিয়ে জল গড়িয়ে গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আর অর্জুন যে কাঁদছে, সেই চোখের জল মাঝখান দিয়ে পড়ছে। লক্ষ্য করুন, কেউ যদি সংসারের জন্য কাঁদে, তার চোখের জল চোখের দুদিক দিয়ে পড়বে। আর কেউ যদি কৃষ্ণর জন্য কাঁদে, তার চোখের জল চোখের মাঝখান দিয়ে আসে। কিন্তু মানুষ সারাটা জীবন ছেলে মেয়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদে, কিন্তু ভগবানের জন্য তারা কাঁদে না। চেষ্টা করুন, আজকে আপনি যাদের জন্য কাঁদছেন, কালকে তো ওরা আপনাকে কাঁদাবে, কালকে ওরা কাঁদাবে। আজকে আপনি নিজে না খেয়ে ছেলে মেয়েদের মানুষ করছেন, আর সেই ছেলে মেয়েরা হয়তো আপনাকেই একদিন খেতে দেবে না, রাস্তার মাঝখানে হয়তো বার করে দেবে। কারণ ছেলে মেয়েদের আমাদের সেইভাবে মানুষ করতে আমরা শিখি না। প্রকৃত যদি ছেলে মেয়েকে মানুষ করতে চান, তাহলে স্কুলে একটা শিক্ষা হয়, কিন্তু নিজের বাড়িতে বাপ মা ছেলেদের একটা শিক্ষা দিন। সেটা কোন শিক্ষা? তুলসী তলায় কিভাবে প্রণাম করতে হয়, বাবা মাকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয়, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে কিভাবে তাদের শ্রদ্ধা ভক্তি করতে হয়, এই শিক্ষাগুলো দিন। শিক্ষা দিন। সকালবেলা ঘুম থেকে উঠবি, ভগবানের নাম করে তারপরে বিছানা থেকে পা রাখবি। রাত্রিকালে বিছানায় শুবি, বালিশকে প্রণাম করে শুবি। কেন? ওরে, মানুষের জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারবে না। আজকে আজ আছিস, কাল নাও থাকতে পারি। তুই যদি বালিশকে প্রণাম করে শুয়ে ওই রাত্রে যদি মারা যাস, তাহলে জানবি তুই ভগবানের কোলে মাথা দিয়ে মরলি। আর যদি প্রণাম করে না শুস, হয়তো মরবি, কিন্তু ভগবানের কোলে নয়, সকালবেলা শ্মশানে চিতার কাটে গিয়ে তুই মাথা দিবি। যে ধরিত্রী মা
আমাদের ধরে রেখেছে। এই যে ধরিত্রী মা ছিল বলে হরিনাম হচ্ছে, ধরিত্রী মা আছে বলে চাষবাস হচ্ছে, ধরিত্রী মা আছে বলে আমরা খেতে পাচ্ছি। তদ্রূপ আপনি বিছানা থেকে পা মাটিতে রাখার আগে আপনি অপরাধের কথা জানিয়ে দিন, হে ধরিত্রী মা, এইবার আমি তোমার চরণে আমার চরণ রাখছি। জানি জীবনে কত অন্যায় করব, অপরাধ করব, কিন্তু তুমি তো মা, সর্ব অপরাধ তুমি আমার ক্ষমা করে দাও, সর্ব অপরাধ। হ্যাঁ, আমরা কত অন্যায় করি, কত অপরাধ করি, তাই মাকে জানিয়ে দাও এ হলো সকলের মা, তোমার অপরাধ ক্ষমা। তদ্রূপ আজকে লক্ষ্য করে দেখুন, অর্জুন সে কাঁদছে, টাকা পয়সার জন্য কাঁদছে না, বিষয় সম্পত্তির জন্য কাঁদছে না, কাঁদছে একমাত্র ভগবানের জন্য। ভগবান থাকতে পারে চোখ দুটো বন্ধ করেই আছে, সে জানে যতক্ষণ না পর্যন্ত সকাল হচ্ছে আমি চোখ খুলব না, কারণ মানুষ চিটিংবাজি করতে পারে, আমি করব না। কথা দিয়েছি বলে কথা নড়চড় হবে না, ও কাঁদুক, কেঁদে আনন্দ পাবে, সকাল হলেই আমি চোখ খুলব। আস্তে আস্তে পাখিগুলো ডেকে উঠল, আর যেই ডেকে উঠল সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ খুলল, চোখ খুলে দেখতে পেল অর্জুন কৃষ্ণর পাটাকে বালিশ করে পায়েতে শুয়ে আছে। আস্তে আস্তে কৃষ্ণ অর্জুনের মাথায় হাত রেখেছে, ওঠো ওঠো ওঠো। জল ভরা চোখে কৃষ্ণর দিকে তাকিয়েছে। কৃষ্ণ বলল, আজ থেকে তুমি আমার, আমি তোমার। দুর্যোধনের ক্ষমতা নেই যে তোমাদের 5 ভাইকে ভিখারি করে দেয়। আমি কথা দিচ্ছি, ভাই ভাই যদি যুদ্ধ লাগে, ওই যুদ্ধে তোমাকে আমি পিছনে রেখে আমি তোমার সম্মুখে দাঁড়াবো। তাই মহাভারতের ছবিটা দেখবেন, কে দাঁড়িয়ে আগে আছে? কৃষ্ণ, তারপরে অর্জুন। বলো অর্জুন তুমি কি চাও? অর্জুন বলল, আমি কিছু চাই না। কৃষ্ণ বলল, তুমি না চাইলো আমি তোমাকে দেবো। শোনো অর্জুন, তোমাকে আমি মাথায় করে রাখবো। অর্জুন বলে, তোমার আমি মাথায় থাকবো না। যে মাথা তুমি রাধা রানীকে বিক্রয় করে দিয়েছ, ওই মাথাতে আমি বসবো না। ভগবান বলে, তাহলে তোমাকে আমি বক্ষে জড়িয়ে রাখবো। অর্জুন বলে, তোমার বক্ষে আমি থাকবো না। কেন না, তোমার বক্ষে তো ব্রাহ্মণ বসে আছে। ভগবানের বক্ষে কে বসে আছে? ব্রাহ্মণ। মহর্ষি ভিগু ভগবানের বুকে লাথি মারেনি? কে ভগবানের বুকে লাথি মেরেছিল? কে সবচেয়ে বড়? এইটা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মার কাছে গেল, শিবের কাছে গেল, শেষে গোলকে নারায়ণের কাছে। লক্ষ্মী চরণ সেবা করছে, নারায়ণ চোখ বন্ধ করে আছে। ভিগো গিয়ে ডাকছে, প্রভু প্রভু ওঠো, কিছু কথা আছে, ওঠো। ভগবান চোখ বন্ধ করে আছে, আর মহর্ষি ভিগু রাগের মাথায় ভগবানের বুকে লাথি মেরে দিয়েছে। যেই লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, রে ব্রাহ্মণ, আমার স্বামী যে আমি চরণ সেবা করছে, তোর এত বড় স্পর্ধা হয় কি করে যে আমার স্বামীর সম্মুখে আমার স্বামীর বুকে তুই লাথি মারিস? আমি তোকে অভিশাপ দেব। যেই অভিশাপ দিতে গেল, সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীর হাত দুটো জড়িয়ে ধরে বলল, অভিশাপ দিও না, এক কাজ করো, জল নিয়ে এসো, ব্রাহ্মণের আমি চরণ সেবা করে দেব। সেই জন্যে বলে, পৃথিবীতে কৃষ্ণর মতো দয়ালু কেউ নেই। যে ব্রাহ্মণ ভগবানের বুকে লাথি মারল, সেই ভগবান কি করলো? ব্রাহ্মণের চরণ সেবা করছে আর বলছে, হে ব্রাহ্মণ, তুমি আমার কঠিন বুকে লাথি মেরে দিলে, আমার বুকে জানা লেগেছে, তোমার পায়ে তো অনেক বেশি লেগেছে, তাই আমার চরণ সেবা করতে হবে না, আমি তোমার চরণ সেবা করে দিই। মহর্ষি ভিজ্ঞ এই কথাটা শুনেই
হাত জড়ো করে প্রণাম করছে যে এই পৃথিবীর মধ্যে সবাই ভগবান হতে পারে না, কালী হতে পারে, দুর্গা হতে পারে, ব্রহ্মা হতে পারে, শিব হতে পারে, কিন্তু এই বিশ্ব সংসারে ভগবান একজনই, তিনি হলেন শ্রী বিষ্ণুনাথ। কিন্তু লক্ষ্মী সে বলল, রে ব্রাহ্মণ, তুমি যতই যাই বলো, আমার স্বামীর বুকে লাথি মেরে অপরাধ করেছো, তাই আমি অভিশাপ করছি, আজ থেকে ব্রাহ্মণের ঘরে নারণ থাকবে, লক্ষ্মী কোনোদিন থাকবে না। যদি কেউ ব্রাহ্মণ থাকেন অপরাধ মার্জনা করবেন, এটা আমার কথা না। তাই নারণে ব্রাহ্মণের ঝোলায় কে থাকে জানেন? নারণ থাকে, লক্ষ্মী থাকে না। লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদের দেবী। তদ্রূপ দেখবেন ব্রাহ্মণদের তুমি যতই দাও, ওদের একটা লোভ আছে, কি 1000 টাকায় ব্রাহ্মণের একটা লোভ এসে যায়। কেন? কারণ ওদের ঘরে লক্ষ্মী থাকে না, এটা সত্য যুগ থেকে হয়ে আসছে। বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। রাগ করলে নাকি? রাগ করিনি তো, আমি তো আমার কথা বলিনি, আমি যা বলছি শাস্ত্রের কথা। কে? তাই অর্জুন বলছে যে তোমার বক্ষ মাঝে তো ব্রাহ্মণের চরণ চিহ্ন, তাই ওখানে আমি থাকবো না। কৃষ্ণ বলে আমি তোমাকে পেটে ধরে রাখবো। অর্জুন বলে তোমার পেটটা তো শ্মশান হয়ে বসে আছে না, তোমার পেটে তো একজন জন্মগ্রহণ করেছে, তোমার পেটটা তো আতুর ঘর। ভগবানের পেট থেকে একজন জন্মেছিল, কে বলুন তো? নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। তাই অর্জুন বলছে তোমার পেটে থাকবো না। কৃষ্ণ বলে আরো নিচে নামজি, তোমাকে আমি কোলে বসিয়ে রাখবো। অর্জুন বলে কিনা তোমার কোল শ্মশান হয়ে আছে। মরা কোথা থাকে? শ্মশানে থাকে না? তদ্রূপ ভগবান হিরণ্যকশিপুরকে ওর কোলের মধ্যে তুলে পেটটাকে চিরে মেরে দেয়নি? তাহলে যে কোলে হিরণ্যকশিপুর মরেছে, তাহলে ওটা শ্মশান হয়ে আছে। তখন কৃষ্ণ বলছে আমি তো তোমাকে মাথায় রাখতে চাইলাম, বুকে রাখতে চাইলাম, পেটে রাখতে চাইলাম, কোলে রাখতে চাইলাম, তুমি তো থাকলে না, এবার তুমি বলো কোথা থাকবে। এটাই ভক্তদের শোনা উচিত, কোথা থাকবে। অর্জুন তখন বলছে আমি তোমার মাথায় থাকবো না, বুকে থাকবো না, পেটে থাকবো না, কোলে থাকবো না। যদি তুমি কৃপা করো আজীবন কালে যেন তোমার চরণ তলে থাকতে পারি, তলে থাকতে পারি, তোমার চরণ তলে থাকতে পারি, তোমার চরণ তলে থাকতে পারি। আমি আর তো কিছুই চাই না হরি, চরণ তলে থাকতে পারি, তোমার চরণ তলে থাকতে পারি, চরণ তলে থাকিতে পারি। বলিয়ে রাধা মাধব কি। জয়।